আজকের অধ্যয়নের জন্য প্রভুর শাস্ত্রাংশ লুক লিখিত সুসমাচার 20 অধ্যায় 20 পদ থেকে 26 পদ। আমি প্রভুর নামে পাঠ করি। বলা হয়েছে, তখন তারা তাঁর উপরে দৃষ্টি রেখে এমন কয়েকজন চর পাঠিয়ে দিল যারা ছদ্মবেশী ধার্মিক সাজবে, যেন তার কথা ধরে রাজদ্বারে ও দেশাধ্যক্ষের কর্তৃত্বে সমর্পণ করতে পারে। তারা তাকে জিজ্ঞাসা করল, হে গুরু, আমরা জানি আপনি যথার্থ কথা বলেন ও যথার্থ শিক্ষা দেন, কারো মুখাপেক্ষা করেন না, কিন্তু সত্যরূপে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিচ্ছেন। কৈশোরকে কর দেওয়া আমাদের বিদেহ কিনা? কিন্তু তিনি তাদের ধূর্ততা বুঝে বললেন, আমাকে একটি দিনার দেখাও, এতে কার মূর্তি ও নাম আছে? তারা বলল, কৈশোরের। তখন তিনি তাদের বললেন, তবে যা যা কৈশোরের তা কৈশোরকে দাও, আর যা যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এতে তারা লোকদের সামনে তার কথার কোনো ছিদ্র ধরতে পারল না, বরং তার উত্তরে আশ্চর্য জ্ঞান করে চুপ করে রইল। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য তার আশীর্বাদ কামনা করি। প্রভু, তোমার বাক্য লুক 20 অধ্যায় 20 থেকে 26 পদ আমরা পাঠ করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রভু সেই সমস্ত ইহুদি ধর্মীয় নেতা তোমাকে ফাঁদে ফেলার জন্য প্রশ্ন করেছে, কিন্তু প্রভু তুমি এই প্রশ্নের দ্বারা বিন্দু মাত্র বিচলিত না হয়ে এমন উত্তর দিয়েছো যার দ্বারা তারাই ফাঁদে পড়েছিল। আজ যখন আমরা কৈশোরকে কর দেওয়া বিদেহ কি না এই বিষয়ে তোমার সাক্ষ্যকে উপলব্ধি করতে চলেছি, প্রভু তুমি তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে ধরো এবং সেই বাক্যের নিগুড় তত্ত্ব উপলব্ধি করতে আমাদেরকে আশীর্বাদ করো, যেন প্রভু সেই অর্থ উপলব্ধি করে আজ আমাদের বাস্তব জীবনে তোমার গৌরবার্থে, ও প্রভু, ঈশ্বরের যা তা ঈশ্বরকে দেওয়ার এবং কৈশোরের যা তা কৈশোরকে দেওয়ার তোমার সেই নির্ধারিত জীবন পথ যেন আমরা যাপন করতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এর আগে আমরা শিখেছি যিশু তার পার্থিব জীবনের শেষ সপ্তাহের সোমবার দিন জেরুসালেম মন্দিরে প্রবেশ করেছিলেন এবং সেখানে অইহুদিদের প্রাঙ্গণে যে কেনা বেচা চলছিল সেখান থেকে তিনি বিক্রয়কারীদের দূর করে দিয়েছিলেন এবং তাদের বলেছিলেন, আমার পিতার গৃহ প্রার্থনার গৃহ হবে, তোমরা তাকে ডাকাতদের ডেরা করেছ। তাদেরকে সেখান থেকে বের করে দেওয়ার পর তিনি মন্দিরে কেনা বেচা নয় কিন্তু লোকদের শিক্ষা দান করলেন। এখন যিশুকে জেরুসালেম মন্দিরের মধ্যে এইভাবে বিক্রয়কারীদের বের করে দিতে দেখে এবং সেখানে লোকদের শিক্ষা দিতে দেখে ইহুদি মহাসভার সদস্যরা তার কাছে এসে তাকে প্রশ্ন করে, তিনি কোন ক্ষমতায় এই সমস্ত কাজ করছেন? আর তখন যিশু তাদেরকে পাল্টা প্রশ্ন করেছিলেন, আমি সে উত্তর দেব যদি তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, আর সেটি হলো, যোহনের বাপ্তিস্ম কোথাকার ছিল, স্বর্গের না মানুষের? এখন এই যোহনের ক্ষমতাকে কেন্দ্র করে তিনি যখন এই প্রশ্ন করেছিলেন, তার উত্তর যখন তারা চিন্তা করেছিল, উপলব্ধি করেছিল, তাদের উত্তরের দ্বারা নিজেরাই ফাঁদে পড়বে, আর তাই তারা উত্তর জানা সত্ত্বেও বলেছিল আমরা জানি না।
এইভাবে তারা ধর্মীয় নেতা হিসাবে যে ক্ষমতা ও পদমর্যাদার অধিকারী ছিল তা আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। ঈশ্বরের কাছে নত নম্র হয়ে তাদের পাপ স্বীকার করবার সৎ সাহস তাদের ছিল না। আর যিশু যখন তাদের এই ভণ্ডামিকে দেখেছিলেন তখন তিনি তা মেনে নিতে পারেননি, আর তাই তিনি তাদেরকে একটি দৃষ্টান্তের মাধ্যমে তাদের সেই মিথ্যা আচরণকে সবার সামনে তুলে ধরেছিলেন। গত সপ্তাহে আমরা শিখেছি 20 অধ্যায় 9 থেকে 19 পদে যে দৃষ্টান্তটি আমাদের কাছে দুষ্ট কৃষকদের বা দুষ্ট ভাগ চাষীদের দৃষ্টান্ত, যার মাধ্যমে যিশু স্পষ্ট ভাষায় সেই সমস্ত ইহুদি নেতাদের বলেছেন ঈশ্বর তার রাজ্যে ইহুদিদের তথা ইহুদি নেতাদের যে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন তা যেহেতু তারা সঠিকভাবে পালন করতে পারেনি, তার অবহেলা করেছে, অগ্রাহ্য করেছে ঈশ্বরকে, সেহেতু ঈশ্বর তাদের কাছ থেকে সেই অধিকার কেড়ে নিতে চলেছেন এবং অন্যদের দিতে চলেছেন। সেই সুসমাচার আর তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা অইহুদিদের কাছে যেতে চলেছে। এখন এইভাবে যখন ইহুদি নেতারা তার দ্বারা অপদস্থ হয়েছে, সকলের সামনে যখন তাদের আসল আকার প্রকাশ পেয়েছে, তখন কিন্তু তারা হাল ছেড়ে দেয়নি। তারা পুনরায় যিশুর কাছে উপস্থিত হয়েছে এবং আজ আমরা আজকের শাস্ত্রাংশে দেখতে পাচ্ছি তারা যে বিষয়টিকে নিয়ে তাকে প্রশ্ন করেছে তা হলো কৈশরকে বা রোমীয় সম্রাটকে বা সিজারকে কর দেওয়া বিধেয় কিনা। তাই আসুন আজ আমরা এই লুক 20 অধ্যায় 20 থেকে 26 পদকে ভিত্তি করে 3টি ধাপে ইহুদি নেতাদের সেই প্রশ্ন এবং সেই প্রশ্নের প্রতি যিশুর উত্তরের মাধ্যমে কৈশরকে কর দেওয়া বিধেয় কিনা এই বিষয়টিকে উপলব্ধি করি। বিষয়টি হলো কৈশরকে কর দেওয়া বিধেয় কিনা। আর 3টি ধাপ হলো এ বিষয়ের প্রেক্ষাপট প্রথমে আমরা দেখব, দ্বিতীয় ধাপে এ বিষয়ে ইহুদি নেতাদের প্রশ্নটিকে আমরা দেখব এবং তৃতীয় ধাপে আমরা এ বিষয়ে যিশুর উত্তরকে দেখব। আসুন প্রথম ধাপে আমরা কৈশরকে বা রোমীয় সম্রাটকে কর দেওয়া বিধেয় কিনা এ বিষয়ের প্রেক্ষাপটটিকে উপলব্ধি করি। কৈশরকে কর দেওয়া বিধেয় কিনা এ বিষয়ে ইহুদি নেতাদের প্রশ্ন এবং যিশুর উত্তরকে উপলব্ধি করতে হলে প্রথমে আমাদেরকে এর প্রেক্ষাপট উপলব্ধি করতে হবে। একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে সময়ে এই ঘটনাটি ঘটেছিল বা এই প্রশ্নটি যিশুর কাছে উপস্থিত হয়েছিল সে সময়টা ছিল ইহুদিদের বাৎসরিক উৎসব নিস্তার পর্বের সময়। আর কদিন পরে নিস্তার পর্ব তারা পালন করতে চলেছিল। আর নিস্তার পর্ব হলো ইহুদিদের এক বিশেষ পর্ব। আমরা জানি কয়েক হাজার বছর পূর্বে মোশির নেতৃত্বে এই ইসরায়েল তথা এই ইহুদিদের পূর্বপুরুষরা যখন মিশরের দাসত্ব থেকে উদ্ধার লাভ করেছিল, 400 বছরের দাসত্ব থেকে, সেই দাসত্ব থেকে উদ্ধার লাভকেই স্মরণ করে তারা প্রতি বৎসর এই নিস্তার পর্ব পালন করত। আর তারা যখন এই নিস্তার পর্ব পালন করত তখন তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা বেশি মাত্রায় আরো বেশি করে তৈরি হতো। আর সেই আকাঙ্ক্ষাটা হলো ঈশ্বরের প্রতিজ্ঞাত মসীহ বা উদ্ধারকর্তার আগমনের আকাঙ্ক্ষা, যার মাধ্যমে তারা আশা করত, ইচ্ছা করত যেন সেই সময় ইসরায়েল বা ইহুদিরা যে রোমীয় শাসকদের দ্বারা শাসিত হয়ে চলেছে, পরাধীন আছে, তার থেকে তারা উদ্ধার লাভ করে। অর্থাৎ তারা চাইতো সেই প্রতিজ্ঞা মসীহ বা উদ্ধারকর্তা যেন তাদের মধ্যে আবির্ভূত হন এবং তিনি একজন রাজনৈতিক উদ্ধারকর্তা হিসাবে তাদেরকে রাজনৈতিক পরাধীনতা থেকে উদ্ধার করেন, পৃথিবীর মাটিতে জেরুসালেমের বুকে তার সেই জাগতিক রাজ্য তথা সিংহাসন স্থাপন করেন। আর এমন আকাঙ্ক্ষা যখন তারা করছিল তখন তারা যিশুর মধ্যে দেখতে পেয়েছিল এমন একজন রাজনৈতিক উদ্ধারকর্তা হবার সম্ভাবনাকে। কারণ
যিশু এই সময় বিভিন্ন অলৌকিক কাজের দ্বারা মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন এবং তারা ভেবেছিল হয়তো ইনি সেই ব্যক্তি যিনি আমাদেরকে মসির ন্যায় এই রোমীয়দের পরাধীনতা থেকে স্বাধীনতা দেবেন। আর তারই পরিচয় আমরা দেখতে পাই। এই ঘটনা ঘটেছে যেদিন, তার কদিন আগে রবিবার দিন যিশু যখন গাধার পিঠে চড়ে জেরুসালেম নগরে প্রবেশ করেছিলেন, তখন এই ইহুদি জনতাই তার উদ্দেশ্যে ধন্য তিনি যিনি প্রভুর নামে আসছেন বলে জয়ধ্বনি করে যিশুর উদ্দেশ্যে সেই মসিহের গীত গান গেয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিল, তাকে গ্রহণ করেছিল সাদরে। এখন নিঃসন্দেহে যিশুই ঈশ্বরের সেই প্রতিজ্ঞাত মসিহ, কিন্তু তারা যে মসিহকে চাইছে তাদের সেই কল্পনার বা তাদের সেই আকাঙ্ক্ষার রাজনৈতিক উদ্ধারকর্তা তিনি নন। তিনি জগতের মাটিতে জাগতিক রাজ্য স্থাপন করতে আসেননি, তার পরিবর্তে তিনি আত্মিক উদ্ধারকর্তা। তিনি পাপ থেকে তার প্রজাদের, আমাদের উদ্ধার করতে এসেছেন। জগতের মাটিতে জাগতিক রাজ্য নয়, তিনি ঈশ্বরের রাজ্য, আত্মিক রাজ্য স্থাপন করতে এসেছেন। এই সত্য তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল, কিন্তু যিশু তার কাজ তিনি করেছেন। তিনি একজন আত্মিক উদ্ধারকর্তা হিসাবে, পাপ থেকে উদ্ধারকর্তা হিসাবে পৃথিবীর মাটিতে ঈশ্বরের রাজ্য তথা আত্মিক রাজ্য স্থাপনের লক্ষ্যে, সেই আত্মিক রাজ্য স্থাপনে যারা বাধা প্রকাশ করেছে, বাধা স্বরূপ ছিল, সেই সমস্ত ইহুদি নেতাদের মুখোশ তিনি খুলে দিয়েছেন। আর তিনি যখন এইভাবে তাদের ক্ষমতাকে, তাদের পদমর্যাদাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, তখন সেই সমস্ত ইহুদি নেতারা যিশুর কারণে তাদের নিজেদের এতকালের ভোগ করা ক্ষমতা, কর্তৃত্ব, সম্মান হারাবার কথা চিন্তা করেছে। তাই তারা যিশুকে তাদের পথের কাঁটা জ্ঞান করতে শুরু করেছে এবং সব ধরনের চেষ্টা চালিয়ে সেই যিশুকে তারা পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে। তাই এর আগে আমরা দেখেছিলাম তারা যিশুর ক্ষমতার চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু যিশু যখন বুদ্ধিমত্তার সঙ্গে পাল্টা প্রশ্নের দ্বারা তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং সেই দুষ্ট ভাগচাষী দৃষ্টান্তের মাধ্যমে ঘোষণা করেছিলেন যে ইহুদি নেতাদের কাছ থেকে ঈশ্বরের রাজ্য এবং ক্ষমতা কেড়ে নিয়ে অন্যদের দেওয়া হবে, তখন তারা যে ভেঙে পড়েছিল তা নয়, বলা হয়েছে কি যিশুর উপর তারা আরো রেগে গিয়েছিল। আমরা দেখি 20 অধ্যায় 19 পদ, যিশুর মুখে এই দৃষ্টান্ত শুনে ইহুদি অধ্যাপকরা এবং প্রধান যাজকরা যিশুর উপর আরো রেগে গিয়েছিল। কি বলে বর্ণনা করেছেন পৌল, সেই লুক সেই কথা। 19 পদ, সেই দণ্ডে অধ্যাপকরা ও প্রধান যাজকরা তার উপরে হস্তক্ষেপ করতে চেষ্টা করল, আর তারা লোকদের ভয় করল, কারণ তারা বুঝেছিল যে তিনি তাদেরই বিষয় এই দৃষ্টান্ত বলেছেন। অর্থাৎ এই দৃষ্টান্তের মাধ্যমে ইহুদি নেতাদেরকেই তিনি তাদের ক্ষমতা যে আর থাকবে না সেই কথা বলেছেন। এ কথা তারা উপলব্ধি করেছে এবং তার দ্বারা তারা যিশুর উপর রেগে গেছে, আর তাই তারা যিশুর উপর হস্তক্ষেপ করতে চাইছে, কিন্তু হস্তক্ষেপ করতে পারছে না, কারণ তারা লোকদের ভয় করছে। কারণ তখনও লোকদের মাঝে বা সাধারণ লোকের মাঝে যিশুর যথেষ্ট জনপ্রিয়তা ছিল। তাই তারা নতুন ফন্দি করে প্রশ্নের জালে যিশুকে আবদ্ধ করতে চেষ্টা চালিয়েছে। আর তাই আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি 20 অধ্যায় 20 থেকে 26 পদ, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন নিয়ে যিশুর কাছে উপস্থিত হয়েছে। আসুন সেদিন কারা যিশুর কাছে উপস্থিত হয়েছিল এবং কেন উপস্থিত হয়েছিল তা 20 পদে দেখি। 20 পদ, তখন তারা তাঁর অর্থাৎ যিশুর উপরে দৃষ্টি রেখে এমন কয়েকজন চড় পাঠিয়ে দিল যারা ছদ্মবেশী ধার্মিক সাজবে, যেন তার কথা ধরে
রাজদ্বারে ও দেশাধ্যক্ষের কর্তৃত্বে সমর্পণ করতে পারে। অর্থাৎ 20 পদে বলা হয়েছে কারা এসেছে, তখন তারা তার উপর দৃষ্টি রেখে, এখন তারা মানে লুক কাদের নির্দেশ করেছেন? যেহেতু এর আগের পদে অর্থাৎ 19 পদে অধ্যাপক ও প্রধান যাজকদের কথা বলা হয়েছে যারা যিশুর উপরে হস্তক্ষেপ করতে চেষ্টা করছিল, সেহেতু লুকের সুসমাচার অনুসারে আমরা অধ্যাপক এবং প্রধান যাজকদের কথাই এখানে চিন্তা করতে পারি। কিন্তু এই ঘটনার কথা কেবল লুকের সুসমাচারে লিপিবদ্ধ হয়েছে তা নয়, সমধর্মী সুসমাচার তথা মথি এবং মার্কেও আমরা এই ঘটনার বিবরণ পাই। আর সেখানে মথি 22 অধ্যায় 15-16 পদে এবং মার্ক 12 অধ্যায় 13 পদ, যাকে আমরা সমান্তরাল শাস্ত্রাংশ বলে ধরতে পারি, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ফরিসি ও হেরোদীয়দের কথা। এখানে তারা মানে কারা? ফরিসি এবং হেরোদীয়রা তার কাছে এসেছে এবং এই প্রশ্ন তাকে করেছে। আর তাই ধরা যেতে পারে লুক যখন তারা তার উপরে দৃষ্টি রেখেছে, অধ্যাপক বা প্রধান যাজকদের কথা ভাবা হয়েছে, স্পষ্ট করে এর দ্বারা ফরিসিদের এবং হেরোদীয়দের নির্দেশ করা হয়েছে। এখন ফরিসিদের সম্বন্ধে আমরা ভালো করেই জানি, তারা সেই সময়কার ইহুদি সমাজে খুবই জনপ্রিয় একজন ধর্মীয় নেতা ছিল। আর তারা বিশ্বাস করত যে মোশির বিধান পালনের দ্বারাই ইসরায়েল পুনরায় স্বাধীনতা লাভ করতে পারে। তাই তারা প্রকাশ্যে রোমের সম্রাট বা সিজারের বা কৈশরের প্রতি এবং জিহুদিয়ার রাজা যে হেরোদ তার প্রতি আনুগত্য প্রকাশ করতে রাজি ছিল না। এবং তাদের মধ্যে অনেকেই এমন কথা চিন্তা করত, আমাদের কোনো রাজা নেই, ঈশ্বরই কেবল আমাদের রাজা। আর তাই সিজারকে বা কৈশরকে যদিও তারা কর দিত ঠিক কথা, কিন্তু মন থেকে সেই কাজ তারা করতে পারত না। অর্থাৎ ফরিসিরা ছিল সম্রাট, রোমীয় সম্রাট বা হেরোদের সম্পূর্ণ বিপরীতে, প্রতিকূলে। কিন্তু অন্যদিকে হেরোদীয়দের কথা বলা হয়েছে। এখন এই হেরোদীয়দের সম্বন্ধে আমরা খুব একটা বেশি তথ্য পাই না যদিও, তবুও তাদের এই নাম থেকে অনুমান করা হয় তারা ইহুদিদের উপরে হেরোদের রাজত্বকে সমর্থন করত। হেরোদের রাজত্ব মানে সেই মহান হেরোদ থেকে শুরু করে তার বংশধররা যারা রোমের সম্রাটের দ্বারা কর্তৃত্ব লাভ করেছিল এবং সেই ইসরায়েলের উপর বা সেই জিহুদিয়ার উপর রাজত্ব করবার ক্ষমতার অধিকারী ছিল। এখন এই হেরোদীয়রা বা হেরোদের বংশধররা কিন্তু সরাসরি ইহুদি ছিল না। তার পরিবর্তে এই হেরোদ এবং তার বংশধররা ছিল ইদোমীয়, যার অর্থ এশোয়ের বংশধর, যার অর্থ প্রাচীন কাল থেকেই ইসরায়েলের শত্রুরা তাদের বংশধর। এখন যেহেতু রোমের কাছ থেকে তারা সেই কর্তৃত্ব পেয়েছিল, তাই হেরোদ জিহুদার উপর বা ইহুদিদের উপর রাজত্ব করছিল রাজা হিসাবে বা তার ছেলেরা। এখন সেই হেরোদের যারা সমর্থনকারী ছিল তাদেরকে হেরোদীয় বলা হয়েছে। তাহলে একদিকে ফরিসিরা হচ্ছে সম্পূর্ণভাবে হেরোদ এবং সম্রাট কৈশরের প্রতিকূল বিপরীত, অন্যদিকে হেরোদিয়ারা হচ্ছে হেরোদের তথা সম্রাটের পক্ষে। উপরের এই ব্যাখ্যা থেকে পরিষ্কার যে ফরিসি এবং হেরোদীয়রা ছিল সম্পূর্ণ বিপরীত মতাবলম্বী এবং তাদের মধ্যে ছিল চরম শত্রুতা, কিন্তু যিশুকে ফাঁদে ফেলার জন্য তারা একদল হয়েছিল। অর্থাৎ তারা যদিও একে অন্যকে মারাত্মক ঘৃণা করত, তবু যিশুর প্রতি উভয়ের ঘৃণা তাদেরকে এই অশুভ আঁতাত গড়তে ইন্ধন জুগিয়েছিল। আর এখানেই যে প্রথম তারা এমন অশুভ আঁতাত গড়েছিল তা নয়। আমরা যদি মার্ক 3 অধ্যায় 6 পদ দেখি, সেখানে দেখতে পাই যিশু
একবার সমাজগৃহের মধ্যে একজন শুষ্ক হস্ত বিশিষ্ট ব্যক্তি বা পক্ষাঘাত হয়েছিল হাতে, এমন ব্যক্তির সন্ধান পেয়েছিলেন। আর দিনটি ছিল বিশ্রামবার, আর তাই সকলে দেখছিল যিশু তাকে সুস্থ করে কিনা। কিন্তু যিশু তাদেরকে প্রথমে প্রশ্ন করেছিলেন, বিশ্রামবারে ভালো কাজ না মন্দ কাজ কোনটা করা বিধেয়? তারা উত্তর দেয়নি। তখন তিনি কিন্তু তাদের উত্তর না পেয়ে তার উত্তম কাজ করা থেকে যে বিরত হয়েছিলেন তা নয়, তার পরিবর্তে তিনি তার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সেই ব্যক্তিকে, অর্থাৎ সেই শুষ্ক হাত হয়ে গিয়েছিল যে ব্যক্তি, সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে সুস্থ করেছিলেন। আর এই ঘটনার পর আমরা কি দেখতে পাই? এই ফরিসিরা আর এই হেরোদীয়রা কি করেছিল? 3 অধ্যায় 6 পদে বলা হয়েছে, মার্ক 3 অধ্যায় 6 পদে, পরে ফরিসিরা সমাজগৃহ থেকে বের হয়ে তৎক্ষণাৎ হেরোদীয়দের সঙ্গে যিশুর বিরুদ্ধে মন্ত্রণা করতে লাগলো কিভাবে তাকে বিনষ্ট করতে পারে। অর্থাৎ যদিও তারা একে অন্যকে চরম ঘৃণা করত, কিন্তু যিশুর প্রতি উভয়ের ঘৃণা তাদের মধ্যে এই অশুভ আঁতাত গড়েছিল। আর লূক 20 অধ্যায় 20 পদে আরো বলা হয়েছে, এই ফরিসি এবং হেরোদীয়রা কি ছক কষেছে। বলছে, এমন কয়েকজন চর পাঠিয়ে দিল যারা ছদ্মবেশী ধার্মিক সাজবে, যেন তার কথা ধরে রাজদ্বারে ও দেশাধ্যক্ষের কর্তৃত্বে সমর্পণ করতে পারে, মানে যিশুকে সমর্পণ করতে পারে। অর্থাৎ সহজ কথায় মথি ও মার্কের সুসমাচারে ফরিসি ও হেরোদীয়দের দলকে যে নির্দেশ করা হয়েছে, লুকের সুসমাচারে তাদেরকেই বলা হচ্ছে ছদ্মবেশী ধার্মিক সেজে চর বা গুপ্তচর হয়ে যিশুর কাছে এসেছে। লক্ষ্য কি? যিশুর কথাকে ধরে যিশুকে রাজদ্বারে অর্থাৎ দেশাধ্যক্ষের হাতে সমর্পণ করা। এখানে যে দেশাধ্যক্ষের কথা বলা হয়েছে তার দ্বারা কাকে? পিলাতকে নির্দেশ করা হয়েছে। কারণ পিলাত 26 খ্রিস্টাব্দ থেকে 37 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 11 বছর এই শাসনকর্তা, রোমীয় শাসনকর্তা বা দেশাধ্যক্ষের কাজ করেছিলেন। ফলস্বরূপ পিতাদের হাতে যদি তাকে সমর্পণ করা যায় যিশুর কোনো দোষ ধরে, তাহলে পিলাত তার বিচার করবেন, আর বিচারে তিনি তাকে শাস্তি দেবেন। আর এর দ্বারা দুটো কাজ, এক ঢিলে দুটি পাখি মারার কাজ সাধিত হবে। কেন? একদিকে তারা নিজেদের হাত নোংরা না করে, এই ইহুদি ধর্মীয় নেতারা নিজেদের হাত নোংরা না করেই পিলাতের হাত নোংরা করে তাদের পথের কাঁটা অর্থাৎ যিশুকে সরিয়ে দিতে পারবে। আর অন্যদিকে যে সাধারণ মানুষকে তারা ভয় করছিল, যাদের মধ্যে তখনও যিশুর প্রতি যথেষ্ট জনপ্রিয়তা ছিল, তারাও ইহুদি সমস্ত নেতার বিরুদ্ধে আর ক্রোধ প্রকাশ করতে পারবে না। তাই আসুন আমরা উপলব্ধি করি এই প্রেক্ষাপটটাকে, আর এই প্রেক্ষাপট অনুসারে তারা এসেছে যিশুকে ধরতে, তার কথার ফাঁদে ফেলতে এবং তার দ্বারা যিশুকে হেনস্থা করতে। এবার দ্বিতীয় ধাপ, তারা এসে যিশুকে কিভাবে প্রশ্নটি করেছিল এবং কি প্রশ্ন করেছিল। ইহুদি নেতাদের প্রশ্ন এ বিষয়ে, ছদ্মবেশে ধার্মিক সেজে তারা এসেছে, তাই তাদের মূল প্রশ্ন করার আগে তারা তাদের প্রকৃত উদ্দেশ্য যাতে যিশু ধরতে না পারেন সেই লক্ষ্যে প্রথমে তারা যিশু স্তাবকতা করেছে। স্তাবকতা করার অর্থ কি? যিশু তোষামত করেছে বা চাটুবাদ করেছে বা স্তুতি করেছে। অর্থাৎ সত্যি সত্যি ভালো ভালো সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছেন, কিন্তু এটা তাদের মনের কথা নয়, তাকে মন জুগিয়ে কথা বলা। 21 পদ দেখি, তারা তাকে জিজ্ঞাসা করলো, হে গুরু, আমরা জানি আপনি যথার্থ কথা বলেন, যথার্থ শিক্ষা দেন, কারো মুখাপেক্ষা করেন না, কিন্তু সত্য রূপে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিচ্ছেন। তারা এসে প্রথমে যিশুকে হে গুরু বলে সম্বোধন করেছে। একজন ইহুদি ব্যক্তিকে যখন গুরু বলে সম্বোধন করা হয়, তার দ্বারা তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়, আর এই সম্মান তাদের মধ্যে কেবল রব্বিরাই পেতেন। আবার শুধু তাই নয়, গুরু বলে সম্বোধন কেবল তাই নয়, তারা যিশুর বিষয়ে কি বলেছেন? যিশু সর্বদা যথার্থ কথা বলেন, যথার্থ শিক্ষা দেন। কেবল কি তাই, আরো স্বীকার করছে কি যিশু কারো মুখাপেক্ষা হয়ে কিছু করেন না বা
সত্যরূপে ঈশ্বরের পথের কথা সব সময় তিনি শিক্ষা দিয়ে থাকেন। এখন যিশুর বিষয় এই যে সমস্ত কথা তারা বলছে বা বলেছে তা ছিল 100% নিখুঁত সত্য, কিন্তু প্রকৃত অর্থে তারা এর একটি কথাও বিশ্বাস করত না। কিন্তু তারা যিশুর কথা এসে এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলছে, যে কথাগুলো তাদের চিন্তা মিথ্যা। যিশু তোষামত করছে তার দ্বারা, তার স্তুতি করছে, স্তাবকতা করছে, অর্থাৎ মিথ্যার আশ্রয় নিয়ে তারা একজনের স্তুতি করছে। মানুষ, আমাদের হৃদয় এতখানি পাপপূর্ণ যে আমরা মন্দ ইচ্ছা চরিতার্থ করতে সত্যের অপব্যবহার করি, যা আজও আমাদের পৃথিবীতে বারংবার আমাদের চোখে পড়ে। অর্থাৎ এই সমস্ত ছদ্মবেশী চর বা গুপ্তচর যিশুর স্তাবকতা বা চাটুবাদ করছে, কারণ তারা যিশুকে ফাঁদে ফেলতে চাইছে। কিন্তু যিশু ভালো করেই জানতেন স্তাবকতা বা চাটুবাদ কি এবং তার মধ্যে কি বিপদ লুকিয়ে আছে। কারণ হিতোপদেশ বা গীত সংহিতায় আমরা দেখতে পাই প্রভুর ভক্ত দাসেরা এ বিষয়ে আমাদের সতর্ক করেছেন। হিতোপদেশ 26 অধ্যায় 28 পদে বলা হয়েছে, মিথ্যাবাদী জীব যাদের চূর্ণ করেছে তাদের ঘৃণা করে, আর চাটুবাদী মুখ বিনাশ সাধন করে। এই যে চাটুবাদ তারা করছে তার আসল লক্ষ্য কি? বিনাশ করা, বিনাশ সাধন করা। আবার হিতোপদেশ 29 অধ্যায় 5 পদে বলা হয়েছে, যে ব্যক্তি তার প্রতিবেশীর তোষামত করে সে তার পায়ের নিচে জাল পাতে। তোষামত করছে, আসলে তার পায়ের নিচে, প্রতিবেশীর পায়ের নিচে জাল পাতছে। আবার গীতসংহিতা 12 অধ্যায় 3 পদে বলা হয়েছে, সদাপ্রভু সমস্ত চাটুবাদী ওষ্ঠ কেটে ফেলবেন। তাই যিশু উপলব্ধি করেছিলেন তার সম্বন্ধে তাদের এই স্তাবকতার প্রকৃত উদ্দেশ্য কি। এই সমস্ত স্তুতিবাদের দ্বারা তারা যে কথা বলতে চাইছে তা হলো, যিশু আপনি যেহেতু সর্বদা সত্য শিক্ষা দেন, আপনি যেহেতু কারো মুখাপেক্ষা করেন না, সেহেতু আমরা আশা করতে পারি আপনি কোনো জাগতিক ক্ষমতা বা চাপের কাছে বশ্যতা স্বীকারও করবেন না। আপনি রাজা হেরোদ বা রোমীয় সম্রাটকে ভয় করবেন না। এইভাবে যিশুকে তোষামত করার পর তারা যিশুর উদ্দেশ্যে এমন একটি প্রশ্ন ছুঁড়ে দিতে চলেছে, যার উত্তর দিতে গিয়ে যিশু এমন উত্তর দেবেন যে সেই উত্তর রোমীয় সরকারের বিরুদ্ধে যাবে। যেহেতু যিশু কারো মুখাপেক্ষা করেন না, যিশু সর্বদা সত্যের পক্ষে সাক্ষ্য দেন। আর যিশু যদি এইভাবে রোমীয় সরকারের বিরুদ্ধে কিছু বলেন, তিনি যেমন সমস্যায় পড়বেন, ঠিক একইভাবে তিনি যদি রোমীয় সরকারের বিরুদ্ধে না বলেন, তাহলেও সাধারণ মানুষের দৃষ্টিতে তিনি অবহেলিত হবেন, অবজ্ঞাত হবেন। আসুন এবারে আমরা তারা যে প্রশ্নটি করেছিল, যেটাকে আমরা 22 পদে পাই, সেই প্রশ্নটি দেখি। 22 পদ, কৈশোরকে কর দেওয়া আমাদের বিধেয় নাকি অবিধেয়? অর্থাৎ তারা একটা প্রশ্ন করেছে এবং জানো সেই প্রশ্নের মধ্যে উপরে উপরে মনে হচ্ছে কি তারা একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে যিশুর পরামর্শ চাইছে। আপনি কি বলেন, কৈশোরকে কর দাও আমাদের বিধেয় নাকি বিধেয় নয়? এখন এই প্রশ্ন শুনে যদিও উপরে উপরে মনে হচ্ছে তারা যিশুর কাছে সুপরামর্শ চাইছে, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য কি? ও, এরা আমাকে সম্মান করে তাই আমার সুপরামর্শ নিতে এসেছে, আমি কত জ্ঞান বুদ্ধি অধিকারী। অন্য মানুষের ন্যায় এই ধরনের যিশুও নিজেকে ফুলে ফেপে তুলবেন এবং তার ফলস্বরূপ তিনি তার জ্ঞান ভাণ্ডার থেকে বিস্তৃত তথ্য তাদের কাছে উপস্থিত করবেন, আর তা করতে গিয়ে তিনি কথার মাধ্যমে ভুল বলে ফেলবেন। আর যখনই যিশু সেই ভুল বলবেন তখনই তারা তাকে ধরবে। যাই হোক,
যে বিষয়ে তারা যিশুকে প্রশ্নটি করেছে সেটিকে আমাদের উপলব্ধি করতে হবে। বিষয়টি বাংলা অনুবাদে বলা হয়েছে কি, কর দেওয়া বিধেয় কিনা। কর দেওয়া, বিষয়টি হচ্ছে কর দেওয়া। ইংরেজিতেও বিভিন্ন অনুবাদে পেইং ট্যাক্স করা হয়েছে। কিন্তু আমরা যদি গ্রিক বাইবেল দেখি, গ্রিক নতুন নিয়ম দেখি, সেখানে যে শব্দটি ট্যাক্সের জন্য ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কেনসস, যেটি একটি ল্যাটিন শব্দ বা রোমীয় শব্দ সেন্সারের থেকে এসেছে। আর এর দ্বারা যে কোনো করকে নয়, একটা নির্দিষ্ট করকে নির্দেশ করা হয়েছে, যাকে ইংরেজিতে বলে পোল ট্যাক্স, যার বাংলা অনুবাদ করা যেতে পারে মাথা পিছু ধার্য কর। এই পোল ট্যাক্স বা মাথা পিছু ধার্য কর, মাথা পিছু করটা কি না, বলছে রোমীয়দের দ্বারা অধিকৃত অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছ থেকে যে কর সংগ্রহিত করা হতো, বাৎসরিক কর সংগ্রহিত করা হতো, তাকেই পোল ট্যাক্স বা মাথা পিছু কর বলা হতো। এখন সমস্ত প্রাপ্তবয়স্ক মানুষের কাছ থেকে যেহেতু এই কর সংগ্রহ করা হতো, সেহেতু রোমীয় সাম্রাজ্যের মধ্যে বসবাসকারী লোকদের সংখ্যা জানাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর তাই আমরা দেখতে পাই রোমীয় সাম্রাজ্যে প্রায় লোকগণনা করা হতো, আমাদের সাম্রাজ্যে কত প্রাপ্তবয়স্ক মানুষ আছে যাদের কাছ থেকে আমরা কর সংগ্রহ করতে পারি। এমনই একটি ঘটনার কথা আমরা যিশুর জন্মের সময় দেখতে পাই, যখন যোসেফ ও মরিয়ম লোক গণনার কারণে নাসরত থেকে বেথলেহেমে যাত্রা করেছিলেন। অর্থাৎ ইহুদিদেরকে এই করটা দিতে হতো কাকে? হেরোদের মাধ্যমে নয়, কিন্তু সরাসরি রোমের সম্রাটকে দিতে হতো। এখন ইহুদিরা বিশ্বাস করত ইসরায়েলের মাটি এবং সেই মাটিতে উৎপন্ন সমস্ত ফল বা ফসলের উপর একমাত্র মালিককে ঈশ্বর। তাই তারা তাদের উপর কর্তৃত্বকারী এই সমস্ত বিদেশি রোমীয়কে কর দেওয়াকে ঘৃণা করত। এখন বিভিন্ন করের মধ্যে ইহুদিরা এই মাথা পিছু কর বা পোল ট্যাক্সকে সব থেকে বেশি ঘৃণা করত, কারণ এর দ্বারা ঘোষণা করা হতো কি, আমরা বা তোমরা রোমের সম্রাটের পরাধীন, বা সিজারই হলো তোমাদের উপর প্রভু। তাই প্রত্যেক ইহুদি, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ইহুদি তোমাদেরকে এই টোল ট্যাক্স দিতে হবে। আর তাই ইতিহাস সাক্ষ্য দেয় এই করকে বা এই পোল ট্যাক্সকে কেন্দ্র করেই বারংবার ইহুদিরা রোমের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আমরা পাই 6 থেকে 7 খ্রিস্টাব্দে গালিলে জিহুদার নেতৃত্বে এমন একটি বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আবার পাই 66 থেকে 70 খ্রিস্টাব্দের সেই ইহুদি বিদ্রোহ, এই পোল ট্যাক্সকে কেন্দ্র করে যা গঠিত হয়েছিল, এবং যে বিদ্রোহের পরিণতি সেই রোমীয় সেনাপতি টাইটাসের দ্বারা জেরুসালেম নগরের ধ্বংস বা জেরুসালেম মন্দিরের ধ্বংস সাধিত হয়েছিল। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো ইহুদিদের পক্ষে রোমীয় সরকারকে এই মাথাপিছু কর দেওয়া কতখানি ঘৃণার বিষয় ছিল। এখন যিশুর কাছে আসা সেই ছদ্মবেশী চররা বা গুপ্তচররা যিশুকে প্রশ্ন করছে কি, এই পোল ট্যাক্স বা এই মাথাপিছু কর দেওয়াটা বিদেহ নাকি বিদেহ নয়? আর আমরা সহজেই উপলব্ধি করতে পারি এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে যিশুকে ফাঁদে ফেলার ছক। কারণ যিশু যদি বলেন সিজারকে বা কৈশরকে কর দেওয়া বিধেয়, তাহলে কি হবে? তাহলে তার দ্বারা যিশু তার নিজের জাতির প্রতি বিদ্বেষ আর সিজারের প্রতি বশ্যতা স্বীকার করবেন। আর তার ফলস্বরূপ এখনো পর্যন্ত যে সমস্ত সাধারণ মানুষ যাদের মধ্যে যিশুর জনপ্রিয়তা আছে, যাদের ভয়ে এই ইহুদিরা যিশুর উপর হস্তক্ষেপ করতে পারছে না, সেই সমস্ত সাধারণ মানুষের কাছ থেকে যিশু তার জনপ্রিয়তা হারাবেন। আর তার এই উত্তর শুনে সাধারণ মানুষ যিশুর উপর ক্ষেপে যাবে এবং তারা নিজেরাই যিশুকে এই নেতাদের হাতে তুলে দেবে। অন্যদিকে যিশু যদি বলেন না, সিজারকে কর দেওয়া বিধেয় নয়, তাহলে যিশু সরাসরি রোমীয় সরকারের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়বেন।
আর সেই সমস্ত ইহুদি নেতা যিশুর মুখ থেকে এই উত্তরটাই আশা করছিল, কারণ এই উত্তরের কারণে রোমীয় সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে বা সেই জিহাদ ঘোষণা করার দায়ে যিশুর বিরুদ্ধে তারা পিলাতের কাছে নালিশ করবার সুযোগ পাবে। এখন বাস্তব হলো যিশু যদিও এখানে তাদের মনোপুত কোনো উত্তর দেননি, অর্থাৎ সেই সিজারকে কর দেওয়া বিধেয় নয় এমন কথা যদিও বলেননি, তবুও দুদিন পরে কি ঘটবে? সেই পিলাতের সামনেই যিশুকে দোষী সাব্যস্ত করবার জন্য যখন দাঁড় করানো হবে, এই সমস্ত ইহুদিদের মধ্যে অনেকে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে অভিযোগ করে বলবে কি, এই ব্যক্তি আমাদের জাতিকে বিগড়ে দেয়, কৈশোরকে কর দিতে বারণ করে। লুক 23 অধ্যায় 2 পদ। এখন রোমীয় সরকারের বিরুদ্ধে যদি কেউ কর দিতে বারণ করত, সেটা একটা মারাত্মক কাজ বা মারাত্মক কথা ছিল এবং তাকে বিদ্রোহ জ্ঞান করা হতো। আর রোমীয় সরকার কখনোই এই ধরনের কাজকে বরদাস্ত করতেন না, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করত এবং শাস্তি দিত। অর্থাৎ এইভাবে যিশুকে ফাঁদে ফেলবার মতলব এঁটে ইহুদি নেতারা যিশুর কাছে তাদের চরদের পাঠিয়েছে এবং এই প্রশ্ন করেছে, কৈশোরকে কর দেওয়া বিধেয় কিনা। আর তারা যখন এসেছে এবং প্রশ্ন করেছে, তখন তারা মনে মনে ভেবে ফেলেছে যে কি আমরা জিতে গেছি, কারণ যিশু যে উত্তরই দেন না কেন তিনি ফাঁদে পড়তে বাধ্য। কিন্তু তাদের সেই অসৎ উদ্দেশ্য কি সফল হয়েছিল? আসুন আমরা তৃতীয় ধাপে দেখি যিশু তাদের কি উত্তর দিয়েছিলেন। যোহন 2 অধ্যায় 25 পদে যোহন যিশুর বিষয়ে বলেছেন, মানুষের অন্তরে কি আছে তা যিশু নিজে জানতেন। হ্যাঁ, যিশু স্বয়ং ঈশ্বর, তিনি তাদের সেই স্তাবকতা শুনে বিন্দু মাত্র বিচলিত হননি, পরিবর্তে সেই চাটুবাদ এবং সেই প্রশ্নের পিছনে যে অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে তা তিনি উপলব্ধি করেছিলেন। তাই তিনি তাদের প্রশ্নের প্রতি নিপুণ মাস্টারফুলি উত্তর দিয়েছিলেন। আসুন আমরা 23-24 পদ পাঠ করি। 23 পদ, তিনি তাদের ধূর্ততা বুঝে বললেন, আমাকে একটি দিনার দেখাও, এতে কার মূর্তি ও কার নাম আছে? তারা বলল, কৈশোরের। হ্যাঁ, যিশু তাদের চালাকি ধরে ফেলেছেন, তাই তাকে সেই ফাঁদে ফেলার চালাকিকে বানচাল করতে যিশু তাদের কাছে একটি দিনার মুদ্রা চাইলেন। এখন একটি দিনার হলো সেই সময়কার একটি রোমীয় রৌপ্য মুদ্রা, যা ছিল সেই সময়কার একজন সাধারণ মজুরের দৈনিক পারিশ্রমিক। আমরা একে আজকের দিনে একটা 200 টাকার নোটের সঙ্গে তুলনা করতে পারি। এই রৌপ্য মুদ্রা, এই দিনার ছিল যেন একটা 200 টাকার নোট, সেটা মুদ্রা, যেটা কয়েন। এখন যিশু তাদের কাছে সেই দিনার বা সেই রৌপ্য মুদ্রা চেয়েছেন। তাই আমরা প্রশ্ন করতে পারি, আচ্ছা যিশু কেন তাদের কাছে তা চাইলেন? তিনি তো নিজের পকেট থেকেই বের করে তা দেখাতে পারতেন। এর উত্তরে অনেকে বলে থাকেন যে যিশু ও তার শিষ্যরা এতখানি দরিদ্র ছিলেন যে তাদের কারোর কাছেই একটি মুদ্রাও ছিল না, তাই তাদের কাছে তিনি সেই দিনার মুদ্রা চেয়েছিলেন। না, এটা সঠিক উত্তর নয়। আসল উদ্দেশ্য হলো যিশু তাদের কাছে সেই মুদ্রা চেয়েছেন কারণ তারা নিজেরাই সেই মুদ্রা তাদের পকেটে নিয়ে ঘুরে বেড়াতো এবং তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনে তা ব্যবহার করত। আর তার দ্বারা সেই মুদ্রার উপরে যার মূর্তি ছিল, যার নাম ছিল, তারা তার প্রতি বশ্যতা স্বীকার করেছে, তা তিনি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলেন। তাই তারা যখন যিশুকে একটি দিনার দিয়েছিল, তখন যিশু তাদের জিজ্ঞাসা করলেন, এতে কার মূর্তি ও কার নাম আছে?
যিশুর এই প্রশ্নের দ্বারা তাদের সমস্ত চালাকি মাটিতে মিশে গেল। কারণ যিশুর এই প্রশ্নের উত্তরে তারা কি বলেছে, এতে কৈশোরের অর্থাৎ সিজারের বা রোমীয় সম্রাটের মূর্তি ও নাম আছে। এই ঘটনা যখন ঘটেছিল তখন রোমের সম্রাট ছিলেন তিবেরিয়াস। আমরা লুক 3:1 এর নামকে পাই। রোমের সম্রাট তিবেরিয়াস তার সাম্রাজ্যে যে মুদ্রা ছেড়েছিলেন তার এক পিঠে ছিল, এই কয়েনটার এক পিঠে ছিল সম্রাট তিবেরিয়াসের মুখের প্রতিমূর্তি, আর অন্য পিঠে ছিল মহাযাজকের পোশাকে পরিহিত সিংহাসনে উপবিষ্ট এই সম্রাটের মূর্তি। আর এক পিঠে লেখা ছিল স্বর্গীয় আগাস্তাসের পুত্র সম্রাট তিবেরিয়াস, আর অন্য পিঠে লেখা ছিল মহত্তম যাজক, মহাযাজক নয়, মহত্তম যাজক কে, যার মূর্তি সেখানে রয়েছে সেই মহাযাজকের পোশাক পরিহিত সিংহাসনে উপবিষ্ট, অর্থাৎ তিবেরিয়াসই হচ্ছেন সেই মহত্তম যাজক। আর এই মুদ্রার দ্বারা সম্রাটকে যে কেবল আধা স্বর্গীয় ব্যক্তি হিসাবে উপস্থাপিত করা হতো তা নয়, পরিবর্তে সমগ্র রোমীয় সাম্রাজ্যের উপর সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তি হিসাবে উপস্থাপিত করা হতো। তাকে বলা হচ্ছে যেহেতু মহত্তম যাজক। এখন ইহুদিদের কাছে এই বিষয়টি মেনে নেওয়া খুব কঠিন ছিল, সম্ভব ছিল না, কারণ তাদের কাছে ঈশ্বরই হলেন সর্বের সর্বা, কোনো মানুষ বা রাজা সেখানে হতে পারে না। কিন্তু জুলিয়াস সিজারের সময় থেকে সমস্ত রোমীয় সম্রাট এইভাবেই নিজেকে ঈশ্বর বলে দাবি করে প্রজাদের কাছ থেকে সম্রাট আরাধনা আকাঙ্ক্ষা করতেন। অর্থাৎ সিজার যদি আরাধ্য ঈশ্বর হন এবং এই মুদ্রার উপরে যদি তার মূর্তি খোদিত হয়, তার অর্থ কি? এর দ্বারা দ্বিতীয় আজ্ঞা তথা প্রতিমা পূজা করো না, সেই দ্বিতীয় আজ্ঞা লঙ্ঘন করা হয়েছে। তাই তারা যখন যিশুকে সেই মূর্তি এবং সেই নামকে সিজারের বলে স্বীকার করেছে, তখন যিশু তাদের কি বললেন? 25 পদ, তিনি তাদের বললেন, যা যা কৈশোরের তা কৈশোরকে দাও, আর যা যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। অর্থাৎ এই কথার দ্বারা যিশু বলছেন, এই মুদ্রায় নিজের মূর্তি খোদাই করে যে সিজার ঈশ্বর নিন্দার কাজ করেছে, সেই সিজার যে সমস্ত বিষয়ের অধিকারী তা সিজারকে দাও। অর্থাৎ ঈশ্বর নিন্দুক সিজারকে তার ঈশ্বর নিন্দার প্রতীক যে এই মুদ্রা ফেরত দাও। অর্থাৎ আরো সহজ করে বললে দাঁড়ায় কি, এই নোংরা মুদ্রাকে ফেরত দাও, তা যার কাছ থেকে এসেছে। আর ফেরত দেওয়ার অর্থ কি? কর দাও। আর এর দ্বারা তিনি সেই সমস্ত ইহুদি গুপ্তচরদের কি বলতে চাইলেন? সেই মুদ্রার বাহক, সেই সমস্ত ধর্মীয় নেতাকে তিনি ঈশ্বরের দ্বিতীয় আজ্ঞা লঙ্ঘনের দায়ে ফেললেন। যে কৈশোর নিজেকে ঈশ্বর বলে দাবি করে, তার মূর্তি যে মুদ্রায় রয়েছে সেই মুদ্রা তারা তাদের নিজেদের পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের প্রয়োজনে তা ব্যবহার করছে। এখন যারা এইভাবে সেই মুদ্রা বহন করার মাধ্যমে এবং ব্যবহার করার মাধ্যমে দ্বিতীয় আজ্ঞা লঙ্ঘন করেছে, তিনি তাদেরকে বলতে চাইলেন, সেই মুদ্রা গ্রহণের দ্বারা তোমরাই ঈশ্বরের আজ্ঞা অমান্য করেছ, তাহলে সেই মুদ্রা কৈশোরকে ফেরত দেওয়া বা কর দেওয়া, এ বিষয় নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? এখন এই ধরনের উত্তর শুনে হয়তো আমাদের মধ্যে কেউ মনে করতে, ও তাহলে কি যিশু ধর্মান্ধ ইহুদিদের ন্যায়, যাদেরকে জিলোট বলা হতো, রোম বিদ্বেষী আন্দোলনকে প্রশ্রয় দিয়েছে? না, যিশু তা করেননি। কারণ যিশু সেই মুদ্রা তাদের কাছ থেকে নিজের হাতে নিয়েছেন। আমি যদি মথি এবং মার্কের সুসমাচার পড়ি, সেখানে বলা হয়েছে তারা মুদ্রা এনে যিশুকে দিয়েছিল। এখন একজন ধর্মান্ধ ইহুদি বা জিলোট যদি হতেন তিনি, তাহলে তিনি কখনো সেই
রোমীয় মুদ্রাকে নিজের হাতে নিতে পারতেন না। তিনি একজন ধর্মান্ধ ইহুদির ন্যায় জিলোটের ন্যায় কাজ করেননি। তাই তিনি বলছেন, তোমরা আমাকে ফাঁদে ফেলতে যে উদ্দেশ্য নিয়ে এসেছিলে, আসলে কিন্তু তার দ্বারা তোমরাই নিজেরা নিজেদেরকে ফাঁসিয়েছ। তোমরা যদি সেই কৈশোরকে কর দিতে এতই নারাজ হও, তাহলে কিভাবে তার সেই মূর্তি, যে কিনা নিজেকে ঈশ্বর বলে দাবি করে, সেই মুদ্রা নিয়ে ঘুরে বেড়াও, নিজেদের কাছে রেখেছ, ব্যবহার করছো? তাই কৈশোরের যা যা তা কৈশোরকে দাও। তার মাধ্যমে যিশু সরকারকে বা রাজাকে বা গণতান্ত্রিক দেশের সরকারকে কর দেওয়াকে কখনো নিষেধ করেননি। তার পরিবর্তে এই কথার দ্বারা যে সমস্ত বিষয়ে আমাদের উপর সম্রাটের বা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সরকারের অধিকার আছে, সেগুলি সরকারকে বা সম্রাটকে যিশু দিতে বলেছেন। আর আজ যদি এই কথার বাস্তব প্রয়োগকে আমরা চিন্তা করি, প্রথমত সরকার যখন আমাদের উপর বিভিন্ন কর আরোপ করে, তখন সেই সমস্ত কর ফাঁকি দেওয়া নয়, কিন্তু সঠিক পরিমাণে সঠিক সময়ে আমাদেরকে সেই সমস্ত কর দিতে হবে। কারণ বাইবেল বলে, ঈশ্বর নিযুক্ত না করলে কেউ আমাদের উপরে কোনো পদে নিযুক্ত হতে পারে না বা সরকার গঠিত হতে পারে না। আর সেই রোমীয় 13:7 আরো বলা হয়েছে, যার যা প্রাপ্য তা তাকে দাও, যাকে কর দিতে হয় তাকে কর দাও। শুধুমাত্র কর দেওয়া নয়, দ্বিতীয়ত আমাদের দেশ ও জাতির নেতাদের জন্য প্রার্থনা করার দ্বারাও কৈশোরের যা তা কৈশোরকে আমরা দেব। কারণ আমাদের নেতাদের জন্য প্রার্থনা করার দ্বারাই আমরা সেই কাজ করে থাকি। মানে বাক্য আমাদেরকে তাই করতে বলেছে। প্রথম তিমথিয় 2:1-3 যদি পাঠ করি, সেখানে পৌল বিশ্বাসী আমাদের বলেছেন, আমার সর্বপ্রথম নিবেদন এই, যেন সমস্ত মানুষের জন্য বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়, এবং বিশেষত কাদের জন্য? রাজাদের ও উচ্চপদস্থ সকলের জন্য, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগে প্রশান্ত জীবন যাপন করতে পারি। তৃতীয়ত শুধুমাত্র কর দেওয়া এবং আমাদের নেতাদের জন্য প্রার্থনা করা নয়, তৃতীয় হচ্ছে সরকারি বা প্রশাসনিক বিভিন্ন কাজে আমাদের অংশগ্রহণ করতে তিনি বলেছেন। আমরা কৈশোরকে দিতে পারি যখন আমরা সেই সমস্ত সরকারি বা প্রশাসনিক কাজে অংশগ্রহণ করি। গণতন্ত্রের উৎসব বলা হয় ভোট। সেই ভোটে যখন আমরা অংশগ্রহণ করি, বা মিলিটারিতে যোগদান করাও দেশের জন্য, বা সরকারি কাজে যোগদানের দ্বারাও আমরা তা করতে পারি। অবশ্য একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আর সেটি হলো, সরকার বা সম্রাট যখন আমাদের এমন কোনো আদেশ করে যা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে যায়, তখন কিন্তু আমরা বাধা দেব। এমন পরিস্থিতিতে আমরাও পিতর ও যোহনের মতো বলবো, মানুষদের থেকে বরং ঈশ্বরের আদেশ আমাদের পালন করতে হবে, যে আমরা প্রেরিত 5:28-29 পাই। আসুন এবার যিশুর উত্তরের দ্বিতীয় অংশটি আমরা দেখি। কৈশোরের যা যা তা কৈশোরকে দাও বলেছেন, তবে দ্বিতীয় অংশে কি বলেছেন? দ্বিতীয় অংশে যিশু আরো যোগ করেছেন, যা যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এখন মুদ্রার উপরে সম্রাটের মূর্তি যেমন মুদ্রার উপরে সম্রাটের অধিকারের চিহ্ন, ঠিক একইভাবে ঈশ্বরের অধিকার তাদের উপর বর্তমান যাদের উপর ঈশ্বরের মূর্তি আছে, বা ঈশ্বরের মূর্তি বর্তমান। এবং কাদের উপরে ঈশ্বরের মূর্তি আছে? আমরা আদি পুস্তক 1:26-27 যদি দেখি, সেখানে বলা হয়েছে,
ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে, নিজের সাদৃশ্যে মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ ঈশ্বরের সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই হলো ঈশ্বরের প্রতিমূর্তি বা ঈশ্বরের প্রতিমূর্তির বাহক। অতএব আমার ও আপনার উপর একমাত্র ঈশ্বরের অধিকার, আর তাই আমরা আমাদের সমস্ত বিষয় ঈশ্বরকে দিতে বাধ্য। আমরা দেখতে পাই স্কুলে যখন আমাদের ছেলেমেয়েরা যায় তখন তাদের বই খাতা, ব্যাগ বা জলের বোতলে তারা তাদের নিজেদের নাম লিখে রাখে। তার মাধ্যমে এই সমস্ত বিষয়ের উপর তারা তাদের অধিকার প্রমাণ করে বা তাদের নিজেদের অধিকারকে অন্যদের অধিকার থেকে পৃথক করে। একইভাবে আমরা হলাম ঈশ্বরের প্রতিমূর্তির বাহক, এই মানুষ আমরা। আর তাই আমরা কার? আমরা ঈশ্বরের। এখন ঈশ্বরের যা যা তা ঈশ্বরকে দেওয়ার অর্থ কি? ঈশ্বরের যা কারা? আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে সর্বোৎকৃষ্ট উপায়ে ঈশ্বরকে যখন দিই তখন আমরা এই আদেশ পালন করি। সম্রাট তার নিজের মূর্তি খোদাই করে যে মুদ্রা তৈরি করে, সম্রাটের কাছে সেই মুদ্রা হচ্ছে খুবই মূল্যবান, আর সেই মুদ্রা তাই সম্রাট গ্রহণ করেন। ঈশ্বর আমাদেরকে তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন, আমরা তার কাছে মহামূল্যবান, আর তাই তিনি আমাদেরকে গ্রহণ করেন। এবং শুধু গ্রহণ করা নয়, আমাদের সঠিক ব্যবহার করেন এবং আমাদের অপব্যবহার বন্ধ করেন। যেহেতু আমিও আপনি ঈশ্বরের, তাই আমারও আপনার উচিত নিজেদেরকে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনা, ফেরত দেওয়া। কর দেওয়া যেমন মুদ্রা ফেরত দেওয়া, সেই জন্য নিজেদেরকে ঈশ্বরের কাছে ফেরত দেওয়া। তার মূল্যবান প্রতিমূর্তি হিসাবে ঈশ্বর আমাদেরকে বলছেন আমরা যেন নিজেদেরকে তার কাছে সমর্পণ করি। ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষ আমাদের প্রাথমিক প্রতিমূর্তি, কিন্তু আদমের পাপের দ্বারা তথা আমাদের পাপের দ্বারা দূষিত কলুষিত হয়েছে। কিন্তু পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম এবং ঈশ্বরের নিখুঁত প্রতিমূর্তি যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে সেই দূষিত এবং কলুষিত প্রতিমূর্তি নতুনীকৃত হয়। আর এর অর্থ ঈশ্বরকে তার অধিকার ফেরত দেওয়া। প্রশ্ন হলো, আমরা কি যিশুতে বিশ্বাসের মাধ্যমে নিজেদেরকে যিশুর কাছে এনেছি? আপনি হয়তো আপনার মধ্যে ঈশ্বরের প্রতিমূর্তির সামান্যতম নিদর্শন দেখতে পাচ্ছেন না, কিন্তু ভুলে যাবেন না আপনিও এখনো তারই প্রতিমূর্তির বাহক। হতে পারে সেই প্রতিমূর্তি অনেক দূষিত বিকৃত হয়েছে, কিন্তু তার অর্থ সেই প্রতিমূর্তির বিলুপ্তি নয়। তিনি পারেন আপনার মাঝে সেই বিকৃত প্রতিমূর্তিকে নতুন করতে। তার কাছে অসাধ্য কোনো বিষয় নয়। তার কাছে আমাদেরকে তার কাছে আসতে হবে। আপনার মধ্যে এখনো যে তার সেই প্রতিমূর্তি বর্তমান, তার নিদর্শন হলো আপনি নিজেকে এখনো পাপী বলে স্বীকার করতে পারেন, আর তার আত্মাই আপনাকে সেই উপলব্ধি দিয়েছে এবং সেই উপলব্ধি আপনাকে আপনার পাপের ক্ষমার পথে পরিচালিত করছে। যিশু নিজে বলেছেন, পিতা আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না। আপনি যদি তার কাছে এসে থাকেন তার অর্থ তিনি আপনাকে আকর্ষণ করেছেন, আর তিনি তা করেছেন যেহেতু তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে নতুন সৃষ্টি করতে চান। তাই আসুন আমাদের প্রকৃত প্রভু, আমাদের উপর তার প্রকৃত অধিকার, তার কাছে ফিরি, তার কাছে আমাদের পাপ ও অপরাধ স্বীকার করি, ক্ষমা লাভ করি, তার সন্তান হয়ে তার গৌরবার্থে জীবন যাপন করি। হ্যাঁ, ঈশ্বর তার মূর্তি মানুষ আমাদের প্রতি সাধন করেছেন, আমরাই তার প্রতিমূর্তি, আর তাই তিনি আমাদের সমস্ত বিষয়ের মালিক। আমাদের সমস্ত বিষয় দিয়ে তাই আমরা তার সেবা করতে বাধ্য। আমাদের শরীর তথা চোখ, কান, হাত, পা
সমস্তের মালিক ঈশ্বর। তাই তাদের দ্বারা ঈশ্বরের সেবা করতে হবে আমাদেরকে। আমাদের চারপাশে আমরা যখন কোনো প্রয়োজনকে দেখতে পাই, তখন আমাদেরকে ঈশ্বরের রব শুনতে হবে এবং খ্রিস্টের করুণাপূর্ণ হৃদয়ে সেই প্রয়োজন পূর্ণ করতে হবে। আমাদের বাসস্থান তার মালিককে ঈশ্বর, সেই বাসস্থানকে আতিথেয়তার কাজে ব্যবহার করতে হবে। আমাদের সময় তার মালিক ঈশ্বর, তার অনুগ্রহে সেই সময়কে ব্যবহার করতে হবে। আমাদের জীবিকা, আমাদের কাজ, তারও মালিক ঈশ্বর, আর সেই জীবিকা বা কাজের দ্বারা প্রভুকে প্রভু বলে স্বীকার করতে হবে। আমাদের অর্থ, টাকা পয়সা, তার মালিকও ঈশ্বর, তার ইচ্ছা অনুসারে তার গৌরবার্থে তা ব্যবহার করতে হবে। এখন যিশু এই কথা কাদের উদ্দেশ্যে বলছেন? সেই সমস্ত ইহুদি ধর্মীয় নেতা যারা তাকে ফাঁদে ফেলবার জন্য এসেছে। আর যিশু তাদেরকে বলছেন কি, ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও। আর তার মাধ্যমে তিনি পরোক্ষভাবে তাদেরকে বলছেন, ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও, যার অর্থ হচ্ছে কি, ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেদেরকে সমর্পণ করো। তোমরা যে এসেছো আমাকে, ঈশ্বরের পুত্রকে ফাঁদে ফেলতে, এর দ্বারা কি তোমরা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করছো, তার কাছে সমর্পণ করছো? তোমাদের কাছে আমি আমার কথা, শিক্ষা এবং বিভিন্ন অলৌকিক কাজের দ্বারা স্পষ্ট দেখিয়েছি আমরা কি, আমি কে। তবুও তোমরা উপলব্ধি করনি, করতে চাইছো না, তোমরা অন্ধ হয়ে আছো। তোমরা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছো। ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেদেরকে সমর্পণ করার পরিবর্তে তোমরা তার বিরুদ্ধাচরণ করে চলেছ। সেদিন যারা কৈশোরকে কর দেওয়া বিধেয় কিনা এই প্রশ্নের দ্বারা যিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল, যিশুর এই উত্তরের দ্বারা তারা নিজেরাই নিজেদের ফাঁদে ধরা পড়েছে। যিশু তাদের চালাকিকে ব্যবহার করে তাদের বিকৃত প্রতিমূর্তিকে ঈশ্বরের সামনে দেখবার সুযোগ করে দিয়েছেন। সেই দূষিত, কলুষিত, বিকৃত প্রতিমূর্তি। আর যখন তাদের সেই বিকৃত প্রতিমূর্তি দেখার তারা সুযোগ পেয়েছিল, তখন তাদের উচিত ছিল অনুতপ্ত হয়ে যিশুর কাছে ফিরে আসা, যিশুকে বিশ্বাস করা এবং পরিবর্তিত হওয়ার সেই সুযোগকে গ্রহণ করা। কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেনি। 26 পদ, এতে তারা লোকদের সামনে তার কথার কোনো ছিদ্র ধরতে পারল না এবং তার উত্তরে আশ্চর্য জ্ঞান করে চুপ করে রইল। তারা তাদের নিজেদের ব্যর্থতা উপলব্ধি করেছে, তারা যিশুর উত্তরে মুগ্ধ হয়েছে, কিন্তু পরিবর্তনের সুযোগ গ্রহণ করেনি। আমরা যেন তাদের ন্যায় সেই একই ভুল না করি। আসুন যিশুর কথা মতো যা যা কৈশোরের তা কৈশোরকে দিই, যা যা ঈশ্বরের তা ঈশ্বরকে দিই। প্রথমত আমরা সরকারের বিষয় সরকারকে দিই, কর দিই, নেতাদের জন্য প্রার্থনা করি, সরকারি কাজকর্মে অংশগ্রহণ করি। অবশ্য সরকার যখন আমাদের ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করতে বলে তখন তা করতে আমরা বাধ্য নই। অন্যদিকে আমরা উপলব্ধি করি যে ঈশ্বর আমাদের কাছে আমাদের সর্বস্ব দাবি করেন, তিনি ইতিমধ্যেই তার সর্বস্ব আমাদেরকে দিয়েছেন, তার পুত্রকে পর্যন্ত আমাদের দিয়েছেন। তাই আমরা ঈশ্বরের প্রতিমূর্তি হওয়ায় ঈশ্বরকে আমাদের জীবনের মালিক বলে স্বীকার করে আসুন তাঁর গৌরবার্থে আমরা আমাদের জীবন যাপন করি এবং ক্রমশ ঈশ্বরের সেই নিখুঁত প্রতিমূর্তি তথা যীশু খ্রিস্টের সাদৃশ্যে রূপান্তরিত হই। আর প্রভু আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন, তিনি যেদিন আসবেন সেদিন আমরা সত্যি তাঁর মতো হব। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আজ তোমার বাক্যের মাধ্যমে তুমি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে ফরিসি ও হেরোদীয়রা তোমাকে ফাঁদে ফেলার জন্য, তোমার ভুল ধরার জন্য তোমার কাছে এসেছিল। তারা তো তোমার কোনো ভুল ধরতে পারেইনি, পরিবর্তে তারা নিজেদের জালেই নিজেরা আটকা পড়েছিল। প্রভু, তারা এসে জিজ্ঞাসা করছে,
কৈশোরকে কর দেওয়া উচিত কিনা, বিধেয় কিনা। কারণ তারা সেই দেশ এবং সেই দেশের উৎপন্ন সমস্ত বিষয়ের উপর মালিক হিসাবে তোমাকে স্বীকার করে। তারা কর দিতে চায় না, তবুও তারা যাকে কর দিতে চায় না, সেই রোমীয় সম্রাট যে নিজেকে ঈশ্বর সমান জ্ঞান করে এবং তার মূর্তি তৈরি করে সেই মুদ্রা বাজারে ছেড়েছে, তা তারা অনায়াসে ব্যবহার করে, পকেটে নিয়ে ঘুরে বেড়ায়। এমন যে দ্বিচারিতা তারা করে চলেছিল, সেদিন প্রভু তুমি তাদের কাছ থেকে সেই মুদ্রা গ্রহণের মাধ্যমে এবং কৈশোরের যা যা তা কৈশোরকে দিতে বলে তাদের ভুল দেখিয়ে দিয়েছিলে। অন্যদিকে ঈশ্বরের যা যা তা ঈশ্বরকে দিতে বলেছিলে, যখন তার মাধ্যমে মানুষ আমাদের সমস্ত বিষয়ের উপর যে তুমি মালিক এবং তার সমস্তটাই তোমার কাছে ফেরত দিতে আমরা বাধ্য, যার অর্থ তোমার ইচ্ছার বশবর্তী হয়ে জীবনযাপন করা। প্রভু সেদিন সেই ফরিসিরা, সেই হেরোদীয়রা তার বিপরীতে তোমার ইচ্ছার বিরুদ্ধাচরণ করেছিল, সত্য জেনেও তারা তা অস্বীকার করেছিল। আজ প্রভু তুমি তোমার এই বাক্যের মাধ্যমে আমাদেরকে আমাদের আসল চেহারাটাকে দেখবার সুযোগ দিলে। আমরা প্রভু তোমার প্রতিমূর্তি, যতখানি বিকৃত হই না কেন তুমি পারো একে নতুন করতে যখন আমরা তোমার কাছে আসি। দয়া করো তোমার আত্মা দ্বারা প্রভু গো তুমি আমাদের হৃদয়ে কথা বলো, যেন তোমার কাছে আমরা ফিরে আসি এবং তুমি আমাদেরকে নতুনীকৃত করো এবং প্রভু আমাদের সমস্ত বিষয় তোমার উদ্দেশ্যে উৎসর্গ করতে আমাদেরকে শক্তি, ক্ষমতা, জ্ঞান, বুদ্ধি যোগাও, যেন প্রভু আমরা আরো বেশি করে তোমার গৌরবার্থে ব্যবহৃত হতে পারি এবং নিজেরা প্রভু গো তোমার সেই নিখুঁত প্রতিমূর্তি যীশু খ্রিস্টের প্রতিমূর্তিতে ক্রমশ রূপান্তরিত হই একদিন যিনি যখন আসবেন, যার প্রতিমূর্তিতে আমরা তার মতো হব। প্রভু সেই লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে চলতে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।